খেজুরের রস খাওয়ার জন্য শীতের দিন ভোর 4টা থেকে শুরু হয় মানুষের আনাগোনা। রাত 4টা থেকে বিভিন্ন মোটরসাইকেল এবং মাইক্রোবাসের শব্দ শুনে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সকাল 6টায় রওনা দেই পুরনো সেই এফডিসির ভিতরে, যেটা পূর্বে বঙ্গবন্ধু ফিল্ম সিটি নাম ছিল, বর্তমানে নাম ফলক তুলে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু ফিল্ম সিটির ভিতরে প্রায় 4 শতাধিক খেজুরের গাছ রয়েছে, যেখানে খেজুরের রস সংগ্রহ করা হয় এবং দূর দূরান্ত থেকে মানুষ এসে তা সংগ্রহ করে। সামনেই যে গেটটি দেখতে পাচ্ছেন সেটি পূর্বে নাম ছিল বঙ্গবন্ধু ফিল্ম সিটি। আমি বাসা থেকে বের হয়ে মাত্র 1 মিনিট দূরত্বে বঙ্গবন্ধু ফিল্ম সিটি প্রবেশের পূর্বে দেখতে পারি এরকম গেটের মধ্যে অনেকগুলো হুন্ডা দাঁড়িয়ে রেখে মানুষ ভিতরে প্রবেশ করেছে এবং পায়ে হেঁটে এবং মাইক্রোবাসে যাতায়াত করছে। বলতে বলতে ততক্ষণে গেটে চলে এসেছি। আমি প্রবেশ করছি সেই ফিল্ম সিটি, যেটা বর্তমানে নামবিহীন রয়েছে। এর ভিতরে প্রবেশ করতেই সারি সারি খেজুরের গাছ এবং মানুষের যাতায়াতের দৃশ্য চোখে পড়ে। ফিল্ম সিটির ভিতরে প্রবেশ করলেই নান্দনিক দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়, যেখানে বিভিন্ন মুভি এবং নাটকের শুটিং হয়ে থাকে। এসব এলাকায় এখন ভোরবেলা মানুষের খেজুরের রস সংগ্রহের ভিড় চলছে। ভিতরের পরিবেশ দেখে এমন মনে হয় যেন মেলা শুরু হয়ে গেছে এফডিসির ভিতরে। মানুষের এই ভোরবেলা শীতের জন্য খেজুরের রস সংগ্রহের যে ব্যস্ততা দেখে মনে হয় খেজুরের রসের মেলা বসেছে এফডিসির ভিতরে। সকলের এরকম খেজুরের রস সংগ্রহের চিত্র দেখে আমিও তাদের সাথে কৌতূহলী হয়ে ঢুকে পড়ি। যদিও পূর্বে এই ফিল্ম সিটিতে আমি অনেকবার এসেছি ছবি তোলার জন্যে এবং পরিদর্শন করার জন্য, তো তাদের সাথে প্রবেশ করতে করতে আমি এই প্রবেশের মুখে এসে চারিদিকে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেটি আসলে শুটিং করার জন্য তৈরি করা হয়েছে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে তাদের বাইকগুলো এভাবে সারি সারি করে রাস্তায় রেখে তারা খেজুরের রস সংগ্রহ করার জন্য আরও ভিতরে প্রবেশ করেছে, যেখানে সারি সারি খেজুরের গাছ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি খুব ধীর গতিতে, আপনাদের ক্লিয়ার করে দেখানোর জন্য যে খেজুরের রসের চাহিদা মানুষের ভিতরে কীভাবে সৃষ্টি হয়েছে। এবং এফডিসির ভিতরে যে বিল রয়েছে, বিলের মধ্যে শাপলা ফুটেছে শীতের সকালে। আমি একটি দুর্বল ক্যামেরার মাধ্যমে ভিডিও করেছি, যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে এই বিলে শাপলা দেখা যাচ্ছে। এদিকে দেখেন, হয়তো 2-1টা শাপলা আপনাদের চোখে পড়বে। চলতে চলতে আরেকটু সামনে গেলাম, ক্যামেরাটা পিছন ফিরিয়ে দেখতে পেলাম যে মানুষ যেভাবে সারিবদ্ধভাবে হুন্ডা দিয়ে প্রবেশ করতেছে, তাতে মনে হয় এভাবে এই শীত সারাক্ষণ এইভাবে মানুষের যাতায়াত থাকবে। সামনের হলুদ রঙের গেঞ্জি পরা ছেলেটি আমার ছোট ভাই শ্যালক, তাকে নিয়ে প্রবেশ করতেছি। তো প্রবেশের কিছু দূর গিয়েই দেখি যে অনেকগুলো হুন্ডা এবং মাইক্রোবাস দাঁড় করিয়ে মানুষ এখানে খেজুরের রসের জন্য অপেক্ষা করতেছে। আর একটু সামনে যেতেই দেখতে পারবেন কাঙ্ক্ষিত সেই খেজুরের রস সংগ্রহ করার দৃশ্য, কিভাবে মানুষ ভিড় জমিয়ে রস কেনা শুরু করে দিয়েছে, যেখানে প্রতি কেজি খেজুরের রসের দাম 120 টাকা। অবশেষে চলে এলাম খেজুরের রস বিক্রি করার সেই স্পটে, পুকুর পাড়ে, যেখানে ঘাট বাঁধাই করা একটি পুকুর পাড় রয়েছে, শুটিংয়ের কাজে ব্যবহৃত হয়।
সকালবেলা খেজুরের রস ক্রয় বিক্রয়ের সেই চিত্র দেখে মানুষ দূর দূরান্ত থেকে ভিডিও করতে চলে এসেছে আমার মতো। দেখতে পারতেছেন কত শত মানুষ এখানে খেজুরের রস বিক্রয় করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। एकदम एगिए भाई एकदम एगिए এভাবেই 10 লিটার, 5 লিটার, 2 লিটার, 1 লিটার করে মানুষ খেজুরের রস সংগ্রহ করতেছে। বর্তমান খেজুরের রসের মূল্য প্রায় 120 টাকা এবং মাঝে মধ্যে 100 টাকায় বিক্রয় হয়। চলুন পাশেই দেখিয়ে নিয়ে আসি আরো অনেকগুলো খেজুরের গাছ, যেদিকে মানুষ পরিদর্শন করতেছে এবং ছবি তুলতেছে ও ভিডিও কাজে ব্যস্ত আছে। দূর দূরান্ত থেকে ছেলে মানুষরা এসেছেন খেজুর রস সংগ্রহ করার জন্য। অনেকেই নিয়ে এসেছেন কারো বোন কিংবা আত্মীয় স্বজন, সঙ্গে অনেক নারীও রয়েছে খেজুরের রস ক্রয় বিক্রয় দেখার জন্য তারা চলে এসেছে। সামনেই যে মাটির হাঁড়িগুলো দেখতে পারতেছেন সেগুলো প্রতিটা খেজুরের গাছের সঙ্গে বাঁধা ছিল। সকালে এই হাঁড়িগুলো থেকে সংগ্রহ করা হয় খেজুরের রস। এ সকল হাঁড়ি থেকে খেজুরের রস সংগ্রহ করে একটি ড্রামে সংরক্ষণ করা হয় এবং সেই ড্রাম থেকে প্রতি কেজি 120 টাকা দরে মানুষের কাছে বিক্রি হচ্ছে। কোনো সময় কাস্টমার কম থাকলে যে খেজুরের রস থেকে যায় সেগুলো এই বড় পাতিলে করে জাল দিয়ে গুড় তৈরি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন বড় পাতিল, টিন দিয়ে তৈরি করা। এই সকল পাতিল এই যে পাশেই দেখেন এখানে চুলা তৈরি করেছে, সেই চুলার মাধ্যমে জাল দিয়ে গুড় তৈরি করা হয়। এখানে পাওয়া যায় খাঁটি গুড়। খাঁটি গুড়ের মূল্য এখনো শুনতে পারিনি, পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। বিভিন্ন লোকের মুখে শুনতে পারলাম টাঙ্গাইল, সিরাজগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ থেকে এবং নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে, ঢাকা থেকে তারা এসেছে এখানে খেজুরের রস সংগ্রহ করার জন্য। অরিজিনাল খেজুরের রস কিরকম রঙের হয়ে থাকে আমার হাতে দেখতে পারতেছেন। এগুলো মানুষের কেনা খেজুরের রস আমি আপনাদের দেখানোর জন্য ক্যামেরার সামনে নিয়ে এসে আপনাদের খেজুরের রসের কালার, অরিজিনাল কালার কিরকম হয় সেটি দেখার চেষ্টা করছি। যদি আরেকটু কাছ থেকে দেখাই তাহলে এর রংটা এরকম দেখা যাবে। দূর দূরান্ত থেকে খেজুরের রস কিনতে আসা মানুষের মুখে প্রচুর হাসি এবং আনন্দ। যদিও অনেকে আজকে কিনতে পারবে না কারণ পর্যাপ্ত খেজুরের রস মজুদ নেই, কিন্তু তাদের যে আনন্দ সেটি অনেক সুন্দর এবং দেখার মতো। চলুন আপনাদের আরেকটু সামনে থেকে সারি সারি দাঁড়িয়ে থাকা খেজুরের গাছগুলো দেখিয়ে নিয়ে আসার চেষ্টা করি। ওই দিক থেকে তুলে আসি। लगा हुआ
এফডিসির পাশেই আমার শ্বশুরের বাসা। যদিও সবসময় আসা হয় এরকম খেজুরের রসের জন্য, এই সকল দৃশ্য দেখার জন্য এই প্রথম আমারও আসা। সামনেই দেখতে পারতেছেন খেজুরের গাছ থেকে রস ঝরে পড়ছে এবং মানুষ প্লাস্টিকের গ্লাস ব্যবহার করে খেজুরের রস এভাবে সংগ্রহ করে বাস্তবেই তার স্বাদ গ্রহণ করতেছেন। 2002 সালের ডিসেম্বর থেকেই এই ছবিপুরের এই এফডিসিতে আমার যাতায়াত। এখানে ছোট থেকে এই খেজুরের গাছগুলো বড় হওয়া পর্যন্ত আমার চোখের দেখা। আসুন সামনে দেখতেছি মানুষ কিভাবে ছেলেগুলো শয়তানি করে গাছে উঠে খেজুরের রস খায় সেই দৃশ্য। খেজুরের রস খাওয়ার যে দৃশ্যগুলো এবং মানুষের যে আনন্দগুলো আসলে খুবই ভালো লাগে এই সকল দৃশ্য দেখলে। তো আমি ফিরছি এবং আবারও ফেরার পথে আপনাদের দেখিয়ে ফেরার চেষ্টা করতেছি। যেহেতু এটা এফডিসি এবং এখানে শুটিংয়ের কাজ হয়, খেজুরের রসের পাশাপাশি মানুষ দৃশ্যগুলো দেখার জন্য চলে এসেছে। খেজুরের রস ক্রয় এবং বিভিন্নভাবে ভিডিও ধারণ করা তার জন্য তারা এখানে চলে এসেছে। দেখতে পারতেছেন অনেকেই বোতল ভরে ভরে খেজুরের রস সংগ্রহ করেছে, যেগুলো নিয়ে তাদের হয়তো বাড়িতে আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবকে খাওয়ার জন্য ক্রয় করা হয়েছে। সামনেই যে চুলাটি দেখতেছেন এই চুলার মধ্যে খেজুরের রস জাল দিয়ে অরিজিনাল খেজুরের গুড় তৈরি করা হয়। এটি হলো সেই পাতিল, টিনের পাতিল যেখানে খেজুরের গুড় তৈরি করা হয়। খেজুরের রস বিক্রির পরে এই সকল পাতিল আবার প্রতিটা খেজুরের গাছের সাথে বেঁধে দেওয়া হবে। সান বাঁধাই করা পুকুরের ঘাট, আমি সেখানে যাচ্ছি আপনাদের দৃশ্যটা দেখানোর জন্য। এখানে শুটিংয়ের কাজ হয়ে থাকে, সেজন্য নান্দনিক করে এই সকল ডিজাইন করে তৈরি করা হয়েছে সানবাঁধন পুকুরের ঘাট। আচ্ছা সরেন আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ছি এবং বেরিয়ে পড়ার সাথে সাথে যে দৃশ্যগুলো সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি। মানুষ অনেকখানি চলে এসেছে, যারা ক্রয় করেছে খেজুরের রস তারাও অলরেডি অনেক মানুষ চলে গেছে। সকালবেলা আরও হাজার হাজার মানুষের
সমাগম এখানে ছিল। এখনও আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে খেজুরের রস ক্রয় করার জন্য মানুষ ভিড় জমিয়ে আছে। যদিও খেজুরের রস তেমন নেই, হয়তো সকলে কিনতে পারবে না, তবুও খেজুরের রস ক্রয়ের আশায় তারা দাঁড়িয়ে আছেন। তো চলুন আমরা আস্তে আস্তে এফডিসি থেকে বের হচ্ছি এবং এর চিত্রটি কীরকম সেটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। এই বড় ভাই কটার সময় আসছেন? রাত 4টায়। আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। রাস্তার দুই সাইডে অনেক হুন্ডা এবং মাইক্রো দেখতে পারতেছেন, অনেক মানুষ। যদিও এখন ভিড় অনেকটা কম, তো একটু আমি দ্রুত করে ভিডিওটা শেষ করার এখন চেষ্টা করব। শাপলা ফুলগুলি দেখা যায়। ফুলগুলি দেখা যায়। একটু দ্রুত করে দেখানোর চেষ্টা করছি এবং ভিডিওটি বেশি লম্বা করব না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বের হওয়ার দৃশ্য এখন আপনাদের সামনে উপস্থাপন করতেছি। একটু সামনেই বের হওয়ার যে গেট সেটি আছে। তো আমি আপনাকে একটু দেখার চেষ্টা করতেছি। এখানে বাংলো বাড়ির মতো তৈরি করা হয়েছে, যেখানে শুটিংয়ের সময় বিভিন্ন অ্যাক্টররা অভিনয় যারা করেন তারা এসে এই যে পাশে বাংলো দেখতেছেন সেখানে আশ্রয় নেয় এবং থাকার দরকার হলে এখানে থাকে। তারা এখান থেকেই শুটিং করে। এই শুটিংয়ের কাজের জন্য এগুলো জায়গা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে এই শুটিংয়ের স্পটটি। চারিদিকে শুধু লোক আর লোক। এ সকল খেজুরের রসপ্রেমী লোক ভোরবেলা রাতের বেলা এসে অনেকেই চলে গেছে, এখনও তারা রয়েছে। তো আমরা এই যে দৃশ্যগুলো দেখতেছি এটা আসলে ভোর 6টার সময় করা, এই জন্য একটু অন্ধকার রয়েছে। তাছাড়া রয়েছে শীতের দিন। তো আমরা এখন বের হওয়ার পথে, আমরা মেইন গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। এই তো সামনেই মেইন গেট দেখতে পাচ্ছেন আপনারা। বলতে বলতে আমরা মেইন গেটে চলে এসেছি। মেইন গেটটা ঠিক এরকম। তো এখানে রিক্সা জমায়েত থাকে, যারা পায়ে হেঁটে আসে তারা, যারা রিক্সায় আসে তারা আবার এখানে অটো রিক্সা ধরে শফিপুর বাজার কিংবা যেখান থেকে এসেছে সেখানে যেতে পারবে। গেট থেকে বের হলেই মাত্র কয়েকটা বাড়ি অতিক্রম করলেই আমার শ্বশুররা যেখানে থাকে সেই বাড়িটি চোখে পড়ে। মাত্র 1 মিনিটের রাস্তা গেট থেকে, যার কারণে সেই সুবাদে আমার যাতায়াত সবসময় বেশি এখানে। এই হলো শেষ প্রান্ত। ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।